আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যে কোনো খাবার যদি ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়, সেই খাবারের পুষ্টিগুণ যেমন বজায় থাকে, তেমন সেটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হয় না। আজকে আমি আপনাদেরকে ঘরে খুব সহজে রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে বাটার গার্লিক নান তৈরি করে দেখাবো। এই নানটি আপনারা তান্দুরি চিকেন, গ্রিল চিকেন, বারবিকিউ চিকেন বা যে কোনো ধরনের কাবাব আইটেম, ভাজি, ডাল ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। এই নানটি দেখতে যেমন আকর্ষণীয় মনে হচ্ছে, খেতেও এর স্বাদ অনেক বেশি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি নানের ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ইস্টের যে গন্ধটা, সেই গন্ধটা দূর করে দেবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা নানের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ময়দার সাথে সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায়। আমার সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি 1 গ্লাস কুসুম গরম দুধ দিয়ে ময়দাগুলোকে আস্তে আস্তে করে ডো বানিয়ে নেব। এখানে খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না হয়। আঙুল দিয়ে সহ্য করা যায় এমন তাপমাত্রায় দুধটা নিয়ে নেবেন। এইভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে নান তৈরির জন্য ডোটা তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে এবং কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। তবে এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল। এইভাবে আস্তে আস্তে করে আমি ডোটা খুব ভালোভাবে মথে নেব। ডোটা এমন পর্যায়ে আসবে যখন ডোটা হাতে লেগে যাবে না। এই পর্যায়ে বুঝে নিতে হবে ডোটা হয়ে গেছে। এরপর একটি ঢাকনাওয়ালা পাত্রে আমি ডোটাকে উঠিয়ে নেব এবং ডোটার উপরের অংশে সামান্য পরিমাণ তেল পলিশ করে দেব, যাতে ডোটা ফুলে উঠলে এর উপরের অংশ ড্রাই না হয়ে যায়। তারপর ডোটা ফুলে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। যেহেতু আজকে আমি আপনাদেরকে বাটার গার্লিক নান তৈরি করে দেখাচ্ছি, তার জন্য আমি বাটার এবং গার্লিকটা প্রস্তুত করে নেব। এখানে আমি 4 কোয়া রসুন এবং অল্প পরিমাণ ধনেপাতা নিয়েছি, যা নানের ফ্লেভারটাকে আরো বাড়িয়ে দেবে। এখন আমি রসুন এবং ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে কুচি করে নেব। আমি রসুন এবং ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। তারপর রসুন এবং ধনেপাতার সাথে আমি 1.5 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। আর অন্যদিকে আমি একটি বাটিতে সামান্য পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। তারপর এই গরম পানির উপর আমি রসুন এবং বাটারের বাটিটাকে দিয়ে বাটারটাকে গলিয়ে রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি ধনেপাতা এবং রসুনগুলোকে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। এইদিকে আমার নান তৈরির ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা অবশ্যই তা দেখতে পাচ্ছেন। আমি এখন ফুলে ওঠা ডোটাকে খুব ভালোভাবে মথে নেব, যাতে এর ভিতরে কোনো বাতাস না থাকে। নানগুলোকে আমি মথে নিয়েছি। এবার আমি পরবর্তী প্রসেসিং শুরু করব। তার জন্য আমি একটি রুটি বেলার পিঁড়ি নিয়ে নিয়েছি এবং তার উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে আবারও খুব ভালোভাবে পিঁড়ির মাঝে মথে নেব। এবার আমি ডো থেকে আলাদাভাবে নানের জন্য শেপ তৈরি করে নেব। যেহেতু আজকে আমি একটু তুলনামূলক পাতলা নান তৈরি করব, তার জন্য আমি ডোগুলোকে ছোট ছোট শেপে ছাড়িয়ে নেব। এখন আমি নানগুলো তৈরি করে নেব। তার জন্য একটা ডো নিয়ে তার উপর অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি নানটাকে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে বেলে নেব। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন নানের সবগুলো পাশ যেন সমানভাবে বেলা হয়। আমি নানটাকে সুন্দরভাবে একটু লম্বা সাইজে বেলে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে নানের মাঝখানে এঁকে দেব। এতে করে নানটি দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই পর্যায়ে আমি নানটাকে উল্টে নেব। তারপর নানের উপরে হাত দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে পুরো নানে মিশিয়ে দেব।
তারপর একটি তাওয়ার উপর আমি নানটাকে দিয়ে দেব। তাওয়াটাকে মিডিয়াম হিটে রেখে আমি এর উপরে ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। আমার নানটা কিছুটা ফুলে উঠেছে। তারপর আমি তাওয়াটাকে হাতে নিয়ে নেব এবং চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি তাওয়াটাকে উল্টে এইভাবে নানের উপরের অংশ আস্তে আস্তে করে সেঁকে নেব। এক্ষেত্রে খেয়াল রাখবেন নানের উপরের অংশ যেন খুব পুড়ে না যায়, আর উপরের অংশটাও যেন খুব ভালোভাবে হয়ে যায়। আমার নানটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নানটাকে নামানোর পূর্বে নানের উপরে একটি ব্রাশের সাহায্যে সামান্য বাটার এবং গার্লিক দিয়ে ব্রাশ করে নেব। এবার আমি নানটাকে উঠিয়ে নেব। আমার নানটা পারফেক্টলি হয়ে গেছে। আমার নানের নিচের অংশ খুব বেশি পুড়ে যায়নি। ঠিক একই প্রসেসে আমি বাকি নানগুলো বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নান আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার দ্বিতীয় নানটিও খুব পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি এই নানটিকে একটি প্লেটে উঠিয়ে নেব। আমার সবগুলো নান বানানো হয়ে গেছে। নানগুলো এতটাই সফট এবং খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার ভিডিও এবং রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।